করছি দেখো। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজকে হলো বাঙালিদের নববর্ষ। তো সকাল সকাল উঠেই কিন্তু আজকে আমি দেখো পুজো দিয়ে নিয়েছি, আর আমার গোপু সোনাকেও আজকে নতুন নতুন সব ড্রেস পরিয়েছি। নতুন ড্রেস, নতুন মুকুট, সব কিছু নতুন পরিয়েছি। আর দেখো সকালের চাও আমাদের হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি। ভীষণ ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব খারাপ। আর আজকে হলো পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, আমার বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা তো আমি সকাল থেকেই শুরু করেছিলাম, কিন্তু তোমাদের সামনে আমি আসতে পারছিলাম না, ক্যামেরার সামনে টাইম হয়ে উঠছিল না। তো এখন আমি এলাম। আর দেখো বন্ধুরা, এই নাইটিটা হলো আমার পয়লা বৈশাখের নাইটি। এবার তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটা নিয়েছি পয়লা বৈশাখে। আর আমার বর আমার জন্য একটা জিনিস এনেছে, মানে আমাকে না জানিয়ে ও নিজের পছন্দের একটা জিনিস এনেছে। কি জিনিস এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো বন্ধুরা। এই যে আমার বর নিয়ে এসছে আমার জন্য, ঠিক আছে? এই যে এই একটা কুর্তি নিয়ে আসছে, আর এই একটা লেগিংস নিয়ে আসছে। আমার বরের একদম নিজের চয়েস। আমি জানতামও না, ও কালকে রাতে নিয়ে আসছে এটা। তো যাই হোক, এটা আজকে আর পরা হবে না, কারণ কুর্তিতে একটু ফিটিংস করতে হবে। তাই কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? এই প্রথমবার ও নিজে কিছু কিনে আনলো নিজের চয়েসে আমার জন্য, এর আগে কোনো দিনও আনেনি। বন্ধুরা, আমি কিন্তু আমার বরের জন্য কিনেছি গিফট, কিন্তু কি কিনেছি সেটা তোমাদেরকে এখন আমি বলবো না। সেটা মানে একটা স্পেশাল ভিডিও আসবে, কারণ আগামীকাল আমার বরের বার্থডে। মানে প্রত্যেকবার ওই পয়লা বৈশাখের সময় বার্থডে হয়, মানে পয়লা বৈশাখের দিনে। কিন্তু এবার দেখি মানে পয়লা বৈশাখটা 14 তারিখে হলো, তো ওর বার্থডে হলো 15 তারিখ। তো পয়লা বৈশাখের পরের দিন বার্থডে। তো আমি যেহেতু গিফটগুলো কিনে নিয়ে আসছি, তো আজ ভাবছি যে পয়লা বৈশাখ আর দেবো না, ওগুলো বার্থডে উপলক্ষেই থাক। তো ওই গিফটগুলো আজকে আর দেবো না, ওগুলো কালকে দেবো। মানে আজকে আর পড়বে না, ওটা কালকে পড়বে, ঠিক আছে? তো কী এনেছি না এনেছি সেটা তোমরা দেখতেই পারবে। যারা আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ, তারা দেখতেও পারবে, জানতেও পারবে। কালকে একটা ভিডিও পোস্ট করব, সেই ভিডিওতে দেখতে পাবে যে আমি আমার বড় জন্য কী গিফট কিনেছি। আর এই ভিডিও শেষেও আমি দিয়ে দেব, ঠিক আছে? আজকে আর তেমন কোনো প্ল্যানিং নেই যে কোথাও যাব ঘুরতে টুরতে, তেমন কোনো প্ল্যানিং নেই। দেখি বিকেলের দিকে যদি হয় তো কোথাও যাব। আর আমাদের বাড়ির পাশে একটা প্রোগ্রাম আছে, তো মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে সন্ধেবেলায়। তো জানি না কী হবে। আর বিকেলেরটা জানি না, আমার বর যেহেতু কাজে চলে গেছে, তো কী হবে না হবে জানি না। তো চলো এখনের মতো আসছি, আবার পরে তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, দুপুরে ভাত নিয়ে কিন্তু বসে গেছি। আজকে অনেক কিছু রান্না হয়েছে, চিকেন, চিংড়ি মাছের মালাইকারি আছে, চাটনি আছে, তারপর স্যালাড আছে, অনেক কিছুই। যে আমার বর খেতে বসেছে, আর এখানে দেখো যে ফোনের মধ্যে খেলা দেখছে। মানে সব সময় ওর ফোনের মধ্যে খেলাটা দেখা উচিত। খাবে না, ফোনের দিকে দেখবে। বন্ধুরা দেখো, আমি রেডি হচ্ছি, আর এই হলো আমার পয়লা বৈশাখের আরেকটা ড্রেস। দেখতে পাচ্ছি কেমন লাগছে বলতো বন্ধুরা আমাকে? আমরা এখন যাবো একটু ঘুরতে, মানে বাড়ি থেকে একটু দূরে একটা পার্ক আছে, ওখানে একটু ঘুরতে যাব আমি আর আমার বর। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ভালো যে একটু ঘুরেই আসি। আমার বর আমাকে এর আগে, মানে আমার বর কোনোদিন নিয়ে যায়নি, আমি গিয়েছিলাম এর আগে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো আমি ওখানে এর আগেও গিয়েছিলাম। তো আজকেও আবার যাচ্ছি, আমি এখন রেডি হচ্ছি। তো রেডি টেডি হয়ে আমরা বেরোবো, বেরিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে, চলো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু নালিকুল স্টেশনে চলে আসছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমার বর মানে বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন বলছিল যে তাড়াতাড়ি করো, ট্রেন আছে 10 মিনিটের মধ্যে স্টেশনে যেতে হবে, নইলে ট্রেন পাবো না। তো ও কি করেছে, ও দেখেছে হাওড়া থেকে মালিয়া পর্যন্ত যেই ট্রেন সেটা। তো হাওড়া থেকে তো অনেক আগেই চলে গেছে ওই ট্রেনটা, তো অনেক লেটেই ট্রেন আসছে। আমরা অত
অনেকক্ষণ বসেছিলাম নালিকুল প্ল্যাটফর্মে। তারপর দেখো ট্রেন এসেছে, ট্রেনে করে আমরা চলে এসেছি মালিয়াতে। মালিয়ার এটা হলো কাশী বিশ্বনাথ। তো তোমরা যারা যারা থাকো হুগলি ডিস্ট্রিক্টে তারা জানো যে মালিয়ার এই কাশী বিশ্বনাথ রয়েছে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো বন্ধুরা, এই শ্রাবণ মাসে যখন শ্রাবণী মেলা হয় তখন কিন্তু এখানে কিন্তু জলযাত্রীতে পুরো ভর্তি থাকে। আর এমনিতেও এখানে আশেপাশে যারা লোকজন থাকে তারা কিন্তু প্রত্যেকদিন বিকালেই প্রায় ঘুরতে আসে। এখানে বাচ্চাদের পার্কের ব্যবস্থাও রয়েছে আর সুন্দর বসার জায়গাও রয়েছে। আর আমরা দেখো দুজনে এবার হাঁটতে হাঁটতে একটু পার্কের দিকে যাচ্ছি। তো আমার বর এর আগে কখনো এখানে আসেনি, তো আমার বরের এটা ফার্স্ট টাইম। আমি এর আগে অনেকবার এখানে এসেছি। তো এই জায়গাটা দেখলাম, এই জায়গাটা দেখার পর বললাম যে একটা ছবি তোলো, এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো যাই হোক ছবি টবি তুললাম ওখানে, ছবি টবি তুলে এবার আমরা যাচ্ছি পার্কের দিকে। মানে এখানে বাচ্চাদের পার্ক, বড়দের পার্ক না। তো বাচ্চাদের খেলার বিভিন্ন দোলনা টোলনা রয়েছে, সিসো রয়েছে, এসব রয়েছে আর কি। তো এবার আমি যাচ্ছি দেখো পার্কের দিকে। কিন্তু আমার মাথায় একটা কথা ছিল না যে এই পার্কে মানে পুরুষদের অ্যালাউ নেই, শুধুমাত্র মহিলারা আর বাচ্চারাই যেতে পারবে। অনেকবার এসছিলাম কিন্তু ওই সাইনবোর্ডটা দেখা হয়নি, এবার এসে দেখলাম, তখন দেখলাম যে পুরুষদের অ্যালাউ নেই। তাই আমার বরকে নিয়ে আর ভেতরে ঢুকতেই পারলাম না, বাইরে থেকেই ঘুরে চলে এলাম। তারপর আস্তে আস্তে এইদিকে তো বাবার মন্দির রয়েছে, তো এখানে এসেছি আর বাবার মন্দির দর্শন করাবো না তোমাদের, সেটা কি হতে পারে? এই দেখো বন্ধুরা, ওই যে ওপরে দেখো আমাদের বাবা বসে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি এখন এই মন্দিরে ঢুকবো না, আমি পরে ঢুকবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর বন্ধুরা দেখো তো আজকের পরিবেশটা কেমন লাগছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। দেখো মানে আকাশটা তো জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। আর আমরা যে আসছি আজকে কিন্তু বেশ ভালোই লাগছে, গরমের মধ্যে একটু হাওয়াও দিচ্ছে, এখানে ভীষণ ভালো লাগছে। বন্ধুরা তোমরা যারা যারা হুগলি ডিস্ট্রিক্টে থাকো অথবা হুগলি ডিস্ট্রিক্টের আশেপাশে থাকো তারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবে, তোমাদের বেশ ভালো লাগবে এখানে। আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসতে। দেখো বন্ধুরা চারপাশের পরিবেশটা খুব সুন্দর এখানে। আর বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো বন্ধুরা এখানে একটা বজরংবলী রয়েছে, অনেক বিশাল বড় একটা বজরংবলী, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে, ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা আর কি এখানে অনেকটাই বেলাতে চলে এসেছি। তো বেলা মানে এখন দেখো সন্ধেই হয়ে যাচ্ছে আর কি। আর এখন দেখো অন্ধকার অন্ধকার কেমন হয়ে যাচ্ছে, আর ভিডিওগুলো কেমন অন্ধকার অন্ধকার আসছে। আর একটু পরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমি আমার বরকে বলছিলাম একটু রিলস ফিলস বানাই, তারপর চলো বেরিয়ে যাব। আর এদিকে দেখো ওখান থেকে বের করে দিয়েছে আমাদের। এবার চলে আসি কিন্তু আমি বাবার মন্দিরে। দেখো ওই যে দূর থেকে তখন দেখালাম বাবার মন্দিরটা, এটা হলো সেই বাবার মন্দিরটা। এই দেখো আমি এখন যাচ্ছি ওপরে বাবার মন্দিরে, বাবাকে একটু দর্শন করতে, বাবাকে একটু প্রণাম করতে বন্ধুরা। কারণ এখানে এসছি আর বাবাকে দেখেছি আর বাবা দর্শন করব না, বাবাকে প্রণাম করব না, তা কি কখনো হতে পারে বলো তো? তো বন্ধুরা দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা? আর এখানেও কিন্তু প্রচুর ভিড়, সবাই আসে, এসে এখানে ফটো তোলে, সেলফি নেয়, মানে প্রচুর ভিড় এখানে। তো আমি সামনে আর যেতে পারছিলাম না, এত ভিড়, তাই আমি সাইডেই দাঁড়িয়েছিলাম। আর আমার বর কিন্তু একদম যায়নি, আমার বর নিচ থেকে দেখো ভিডিও করছিল। তো যাই হোক আমিও বলেছিলাম যে একটু ভিডিও করে দিও আমি যখন উপরে যাব। তারপরে দেখো বাবার মন্দির থেকে বেরিয়ে আমি কিন্তু এখানে চলে আসছি, এখানেও আরেকটা বাবার মন্দির রয়েছে। আর ওই পাশে দেখো মায়ের মন্দিরও রয়েছে। তো এখানে যেমন ঘোরারও জায়গা রয়েছে, তেমনই এখানে কিন্তু পুজো দেওয়ারও খুব সুন্দর জায়গা রয়েছে বন্ধুরা। আর এই যে মাকে দেখতে পাচ্ছ, এই মা কিন্তু ভীষণ জাগ্রত। এটা হলো মা শিবানী। জয় মা, মাগো সবার মঙ্গল করো। দেখো বন্ধুরা, আর এই মায়ের মূর্তিটা না জাস্ট অসাধারণ। মূর্তির সামনে গেলে মনে হয় না যে মূর্তির সামনে থেকে ফিরে আসি। আমার তো ভীষণ ভালো লাগে এই মায়ের মন্দিরটা। আর এখানে যে মন্দিরের ঘণ্টাটা মানে এত উঁচু, আমার হাতের নাগাল তো পাই না, আমি যদি লাফও দিই, লাফ দিলেও মানে ধরতে পারবো না, মানে এতটাই উঁচু।
তারপর দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাড়ির দিকে যাব। তো দেখো এখানে কাশী বিশ্বনাথের দু সাইডে অনেক দোকান ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, বর্ষবরণ অনুষ্ঠান। তো সেখানে আমরা চলে এলাম। এখানে এবার আমাদের হুগলি ডিস্ট্রিক্টের যে আর কি বিধায়ক রয়েছে তাকে বরণ করা হচ্ছে। তো সেগুলি তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয় মাননীয় কেশানন্দ মান্না মহাশয়কে এবং একই সঙ্গে হরিপালের বিধায়িকা ডক্টর করবীর মান্না মহাশয়কে। আমরা কিন্তু এখন অনুষ্ঠান থেকে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে আমরা একটু দোকানে গিয়েছিলাম ওখান থেকে কেক আর চকলেট কেনার জন্য, কারণ কালকে আমার বরের বার্থডে। তো বরকে উইশ করব, এর জন্যই এসব কিনে নিয়ে এলাম। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।